হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার। শনিবারে সকালবেলা এই যে ব্রেকফাস্ট করছি, মুড়ি তরকারি আর চা বানিয়ে নিয়েছি। তো ঈশান গেছে পড়তে, হানিও পড়ছে, ওর ম্যাম এসছে। তো আজকে না শনিবার, মিস্টার বড়ুয়ার তো হাফ ডে। ও চলে আসবে অফিস থেকে, ওই 1:30-2টোর সময় চলে আসবে। দুপুরবেলা এখানে লাঞ্চ করবে। তো এইমাত্র একটু ফোন করে আমাকে বললো যে বিকালে ওর একটা অফিসের কলিগ আসবে। তো সেই এখন টেনশানে পড়ে গেলাম যে আমি এখন করবোটা কী রান্না। তো ও বলছে যে রাত্রেবেলা ভাবলাম চিকেন আর ফ্রাইড রাইস করবো। তো ও বললো যে থাক, দরকার নেই, একবারে বিরিয়ানি বানাও, বাচ্চারাও খেতে ভালোবাসে। তো যাই হোক, যা গরম, এই গরমের মধ্যে বিরিয়ানি বানানো বুঝতেই পারছো কীরকম লাগবে। তো যাই হোক, আমাদের জন্য আজকে এই যে ভোলা মাছের ঝাল করব। তো এই যে গোটা গোটা ভোলা মাছ না, একদম আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে মানে বেশি একটু ঝাল ঝাল করে, মানে ঝাল বানালে দারুণ লাগে, মানে একটু মাখো মাখো ঝোলটা হবে, বেশি ঝোল না আর কি, সেরকম আর কি। সেটা খেতে আমার না খুব ভালো লাগে। আর এমনিও ভোলা মাছ না শস্য বাটা দিয়ে করলেও ভালো হয়। আমার তো বেশি আদা রসুন পেঁয়াজ দিয়েই এটাই বেশি ভালো লাগে। তো সেটাই বানাচ্ছি। আর যেহেতু আসবে, একটা তরকারি করা হয়নি, তো ভাবছি ওই মানে পোস্ত আর শস্য দিয়ে ঢ্যাঁড়সটা করব। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, এ দেখো টমেটো দিয়ে, এমনি পাতলা ডাল। ওরা তো বাচ্চারা ভেন্ডি খেতে চায় না, তো সেই জন্য ওদের জন্য একটু ডাল বানিয়ে দিয়েছি। আর মাছ দিয়ে খেয়ে নেবে, মাছ ভাজা করে রেখে দিয়েছি, পটল ভাজা করেছি। আর রান্না করতে করতে দেখো, ও বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, কি বলবো। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে রীতিমতন, আর এত জোরে বৃষ্টি হচ্ছে না। তো ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে, কি বলবো। ও ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জাগিয়ে বিরিয়ানির কথা শুনে মনে হয় ঠাকুরও বৃষ্টি দিয়ে দিয়েছে। তো আজকে ওয়েদারটা ঠান্ডায় বিরিয়ানি দারুণ হবে। তো আমার এখানে এই দেখো পোস্ত দিয়ে ঢ্যাঁড়স হয়ে গেছে, মাছের ঝালও আমার রেডি হয়ে গেছে। এই যে পোস্ত দিয়ে আর শস্য দিয়ে দুটো মিক্স করে বানিয়েছি। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধে 6টা। এখন থেকে যদি আমি প্রিপারেশান না করি তাহলে তো রাত্রে ওরা 8টার দিকে আসবে। তো সেই জন্য মানে তাড়াতাড়ি করে করছি আর কি, টাইম তো লাগবেই বলো, তাই না? তো বিকালে চাটা খেয়ে এখন বসেছি এইসব প্রিপারেশান করতে। রাইসটাও করে নিয়েছি আগের থেকে, পেঁয়াজের বেরেস্তাটাও ভেজে নিলাম। আর এখানে চিকেনটা দেখো দই দিয়ে 1 ঘন্টা হয়েছে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এখানে চিকেনটা কষিয়ে নিচ্ছি এবার। তো বিরিয়ানির এই কষাটার মধ্যে না, মশলার মধ্যে আমি শুধু জিরে ধনে আর একটুকুনি কাশ্মীরি লঙ্কা দিই, হলুদটা দিই না। হলুদটা দিলে না পুরো রাইসটাই হলুদ হয়ে যায় পুরো, মানে যখন চিকেনটা মিক্স করি। সেই জন্য হলুদ আমি দিই না এর মধ্যে, জাস্ট একটু কাশ্মীরি লঙ্কাটা দিই, জাস্ট কালারটা একটু ভালো আসবে। আর এর মধ্যে না একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি, আর একটু গোলাপ জল, কেওড়া জল, এটাও একটু একটু দিয়ে দিয়েছি, তাহলে একটু মাংসর থেকে একটু গন্ধটা ভালো বেরোবে। তো এখানে হাঁড়িতে লেয়ার বসিয়ে দিয়েছি। চিকেনটাও দেখো আমার রেডি হয়ে গেছে, একদম কষা কষা চিকেন একদম রেডি। তো এবার আস্তে আস্তে লেয়ারগুলো সাজিয়ে নেব। আর মিস্টার বড়ুয়া দেখো এখানে বন্ধু আসবে বলে স্যালাডটা বললাম কেটে দাও, ও বলছে আমি কেটে দিচ্ছি। এই যে সুন্দর করে স্যালাড কেটে দিয়েছে, এ দেখো। আর তার সাথে বানিয়ে নিয়েছি অল্প একটু রায়তা। তো বুঁদি ছিল, তো ভাবলাম একটু বুঁদির রায়তা বানিয়ে নিই। টক দইও ছিল, তো একটু রায়তা বানিয়ে নিয়েছি। আর এই যে এখানে বিরিয়ানির লেয়ারটা আস্তে আস্তে সাজিয়ে নিয়ে ওপরে আলুগুলো দিয়ে দিয়েছি। তার উপরে আমি একটুখানি অল্প একটু গুঁড়ো দুধও দিয়ে দিই। এর মধ্যে যা যা দেবার সেগুলো দিয়ে দিয়েছি, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, কেসার, কেসারেও দিয়েছি। কেসার এই যে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম একটু। এবার অল্প অল্প চিকেন দিয়ে দিয়েছি, নিচে একটা লেয়ার দিয়ে দিয়েছি, তার উপরে এটা সেকেন্ড লেয়ার হচ্ছে। এর উপরে আবার রাইস দিয়ে ঢাকা দিয়ে দেবো। আজকে ভালো দিনেই বিরিয়ানিটা বানাচ্ছি, এত বৃষ্টি হয়েছে না, সত্যি ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে। আর বাইরে তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, পাখা চালিয়েছি, মানে খুব একটা কষ্ট হচ্ছে না। এ দেখো ফাইনালি পুরোটার ডান করে দিয়েছে, ওপর দিয়ে ঘি আর বেরেস্তা দিয়ে দিয়েছি। এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, এর ওপরে দিয়ে 1/2 ঘন্টা একটু দমে বসালেই আমাদের বিরিয়ানি একদম রেডি। এ দেখো এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল খাবো বলে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এ দেখো 1/2 ঘন্টা 40 মিনিট রেখে আমার বিরিয়ানি একদম রেডি।
একদম ঝরঝরে হয়েছে। বিরিয়ানি রাইসটা না অল্প একটু সাদা আর একটু হলুদ এরকম থাকলে ভাল লাগে, পুরোটাই হলুদ হয়ে গেলে আবার ভাল লাগে না। দেখো অল্প একটু সাদাও আছে, তো নিচ থেকে একটুখানি মিক্স করে দিচ্ছি। তো ওরা সবাই এসে গেছে, তো ওদেরকে এবার দিয়ে দেবো খেতে। তো এখন বাজে তোমার ওই 9টা 9:30 মতন বাজে। এই যে প্লেটিং করে নিয়েছি, আর নিচের ভাতটা না ওপরে একটুখানি মিক্স করে নিলে তাহলে ঘি আরও ভালো করে ইয়ে হবে আর কি। ভালো করে মিক্স করে নিয়েছি, এবার আমরাও খেয়ে নেব। খাওয়া দাওয়া হয়ে এবার এটা হজম করতে বসেছি কোল্ড ড্রিঙ্কস নিয়ে। আর ঠান্ডার সময় তো, আর রাত্রের ডিনারটা সত্যি ফাটাফাটি হয়েছে। এই যে মিস্টার বড়ুয়ার সাথে গল্প করে করে আমি বললাম ভালোই হয়েছে আজকে বৃষ্টি হয়েছে, এই জন্য রাতের ডিনারটাও ভালো হয়েছে। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে।